আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই ভিডিওতে আমি প্রথমে কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইন্ডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩৮১.৮৫ এসে থামছে, যেটা আপনার ৬৮ পয়েন্ট কারেকশন হয়েছে। আর ডেইলি অফেনটা যদি দেখি ৫,৪৪৯.৯৩, আর এখানে আপনারা হাই এবং লো দেখতে পাচ্ছেন। টোটাল ট্রেড যদি দেখি ১,৮৩,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৬২১.৪৯ কোটি। তো এখানে 1 মিনিট চার্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, বাট ভাঙতে পারে নাই আর কি। আর বাকিটা সেল প্রেসার পুরোটাই বেশি ছিল। আর স্টক সংখ্যা যদি দেখি ৪০টা আপে আছে, ৩৬০টা ডাউনে, আর ৫০টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি আগে থেকে কমে গেছে মোটামুটি ২০ কোটি টাকার মতো। এটা যদি ৪৫০-৫০০ কোটির জায়গায় চলে আসতো তাহলে একটু ভালো হইতো। যেহেতু মার্কেট ডাউনফলের দিকে যাচ্ছে, ট্রেড কম হয়ে যায় ভালো। তো টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল হচ্ছে সবার উপরে ১৮.৫%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪.৫৩%, ব্যাংক ৯.৯%, ইঞ্জিনিয়ারিং ৮.০৫%। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন লিস্টে। সো টপ সেক্টর বাই গেইনার আর লুজার যদি দেখি, সো এটা আসলে দেখার কিছুই নেই, যেহেতু আপনার বেশিরভাগ স্টকই ডাউনে আছে। যেই সেক্টরে স্টক ডাউন বেশি ওই সেক্টরটাই বেশি ডাউন হবে, এটা স্বাভাবিক মোটামুটি। কিন্তু টেক্সটাইলটা একটু ভিন্ন রকম দেখাচ্ছে। টেক্সটাইলের অনেকগুলাই আপে আছে, আবার অনেকগুলো আপনার পরিবর্তিত হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন 15টি ইকুয়ালে আছে এবং 13টি আপে আছে। তো আপনি বুঝতেই পারছেন যে একটা ভালো লক্ষণ দেখাচ্ছে টেক্সটাইলে। আর এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। তো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে বার্জার, আপনার 0.7 মুভ করেছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন 0.3, ব্র্যাক ব্যাংক 0.3। আর নেগেটিভ যদি দেখি, নেগেটিভে রবি হচ্ছে 7 পয়েন্ট মুভ করেছে, এরপর ইসলামী ব্যাংক 2.9 পয়েন্ট, আইসিবি হচ্ছে 2.9 পয়েন্ট, এলএসবি 2.3 পয়েন্ট। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং লুজার যদি দেখি, গেইনারের মধ্যে সবার উপরে হচ্ছে প্রাইম ফিন্যান্স, এরপরে একটা মিউচুয়াল ফান্ড, এরপরে বাংলাদেশ ফাইন্যান্স। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো অনেকগুলো মিউচুয়াল ফান্ডের উইকলি ন্যাপ দিছে আজকে, সো এই কারণে মিউচুয়াল ফান্ডকে অনেকগুলো ভালো করার কথা। আর লুজার যদি দেখি, সবার উপরে হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এরপরে হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, ৩ নম্বরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। তো ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আসলে দুর্বল, অনেক দুর্বল একটা ক্যান্ডেল, নেগেটিভ বলতে পারি, নেগেটিভ ক্যান্ডেল। আর এখানে ভলিউম যেটা আসছে ওইটাও আপনার খুব ভালো বলা যাচ্ছে না, ভলিউমটা আরো কম হলে ভালো হতো এই মার্কেটের জন্য। আর আরএসআই দেখছেন আরো নিচে নেমে গেছে ৪১.৫০। আর যেটা হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন, হিস্টোগ্রাম আপনার আগে থেকে অনেক বড় একটা দাম দিছে, লম্বা হয়ে গেছে। তো এখন বলতে পারেন যে মার্কেট এমন কয়দিন যেতে পারে। সো মার্কেট আপনার এই পজিশনে এসে থামার পসিবিলিটিটা বেশি। তো এদিকে একটু লক্ষ্য রাখবেন। আপনি তাড়াহুড়া করে আপনার থাকা শেয়ারগুলো বিক্রি করে দিলে, এখন আপনি বিক্রি করবেন, মার্কেট যখন উপরের দিকে যাবে তখন আবার কিনে নেবেন, তখন আপনার সমস্যা হবে। সো একটা স্টপ লস মেনটেন করেন পার্সেন্টেজ ওয়াইজ, এটাই ভালো হয়। এই পার্সেন্টেজের নিচে গেলে আপনি বিক্রি করে দিবেন, তখন আপনার মেন্টালি প্রিপারেশন নেওয়া লাগে না যে মার্কেট একবার পড়বে একবার উপরে যাবে। ভেঙে পড়ার দরকার নেই, মার্কেট আবার উপরে যাবে অবশ্যই। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।